ইতিহাস থেকে যেখানেই বাতিল শক্তি মাথা চারা দিয়ে উঠেছিল, শিরক বিদআতে কুসংস্কারে সমাজ যখন ছেয়ে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী রাসূল প্রেরণ করেছিলেন। সেখানে মহান মানুষদের নিয়ে এসেছিলেন ওই মিথ্যার বিপরীতে সত্যের দাওয়াত দেওয়ার জন্যে। কিন্তু পক্ষান্তরে আমরা কি দেখেছিলাম? পক্ষান্তরে আমরা দেখেছিলাম যে এমনও নবীর কওমরা আছে, জাতিরা, সম্প্রদায়রা আছে যারা নবীদেরকে দেখার পরেই তাদের কানে আঙ্গুল দিয়ে কান বন্ধ করত, কথা শুনবে না। তাই এরকম জাতি আছে না? আছে। কোন নবীর সম্প্রদায় নবীকে দেখে কানে আঙ্গুল দিতেন জানেন আপনারা? কোন নবী? নূহ আলাইহিস সালামের সম্প্রদায় কি করত? কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিত। এছাড়া আরো অনেক নবীরও আছে এরকম, তাদের কথা শুনবে না বলে তাদের পাশে যেত না। এছাড়া আমরা দেখেছি যে বারবার যখনই দাওয়াত দেওয়া হয়েছে, ওই দাওয়াতের, সত্যের দাওয়াতের বিপরীতে আমরা দেখেছি ওই সত্যের দাওয়াতের বিপরীতে ওরা মিথ্যাকেই প্রাধান্য দিয়ে তার উপরেই অটল থাকার চেষ্টা করেছে বিভিন্ন রকম যুক্তি তর্কের মাধ্যম দিয়ে। নিজেদের মন যেমন চায় তেমন তারা করার চেষ্টা করেছে। আবার কেউ এমন করেছে যে বাপদাদা থেকে আমরা পেয়েছি, যা পেয়েছি ঠিক সেটার উপরেই প্রতিষ্ঠিত থাকবো। আল্লাহর ওহী তাদের কাছে কোনো বিষয় ছিল না। ঠিক এমনিভাবে আজকের সমাজ এত অধপতনে গিয়েছে, এই মুসলিম সমাজ, যে মুসলিম সমাজে আমরা দেখতে পাচ্ছি ঘুণে ধরেছে, মুসলিমদের সমাজে ঘুণে ধরেছে। অর্থাৎ ঘুণ বুঝি না আমরা? কাটে বাঁশে যখন ঘুণ লাগে আস্তে 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 ওই কাঠটা, ওই বাঁশটা ঘুণে একেবারে নষ্ট করে দেয়, খেয়ে ফেলে, তাই না? ঠিক এমনিভাবে মুসলমানদের হৃদয়ে আজকে ঘুণ পোকা ধারণ করেছে, যে তাদের ঈমান এবং আমলকে আস্তে 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 একেবারেই ধ্বংস করে ফেলে। কিন্তু মুসলিম জাতি আজ বুঝতে পারে না। বারবার তাদের সামনে, ওই যেমন কাফেরদের সামনে, মুশরিকদের সামনে ঠিক যেমনিভাবে দাওয়াত দিত নবী রাসূলরা, আর তার বিপরীতে যুক্তি তর্কের মাধ্যম দিয়ে ওটাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করতো ওহীর বাণী। ঠিক এমনিভাবে আজকে আমাদের মুসলিম সমাজে আমরা এটাই লক্ষ্য করছি যে মুসলিম সমাজ এমন হয়ে গিয়েছে, বারবার ওহীর দাওয়াত দেওয়ার পরেও ওই মুসলিম সমাজ তর্ক দিয়ে, যুক্তি দিয়ে ওটাকে পাশ কাটিয়ে, ওহীর বিধানকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা দেখতে পাচ্ছি। তো ওই সময় সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের, আল্লাহর রাসূলদের, নবীদের, পয়গম্বরদের বিরোধিতা করার কারণে তারা হয়েছিল কাফের। তারা কি হয়েছিল? কাফের। আজকের সমাজে যারা মুসলমান পরিচয়ে এরকম কাজ করতে থাকে, মুখে বলে এক আর কাজে করে আর এক, আছে না এরকম পাবলিক? অনেক পাবলিক আছে। তারা ইসলামের জন্য মুখে এমনভাবে বলবে যে ইসলামের জন্য ওরা জীবন দিয়ে দিচ্ছে, অথচ ইসলামের কথা, ইসলামের বাণীগুলো মানতে গেলেই তাদের সামনে যখনই চলে আসে তখন তারা বিভিন্ন রকম যুক্তি তর্ক সামনে এনে ওটাকে প্রত্যাখ্যান করার চেষ্টা করে। তাহলে ওই সময় ছিল হচ্ছে কাফের, মুশরিক, যারা নবীদের অস্বীকার করেছে। এই সময় মুসলিমদের ভিতর থেকে যারা এরকম করবে তাদেরকে কি বলা হয় জানেন তো? মুনাফিক। মাশাআল্লাহ, মুনাফিক। তাহলে যারা এই সমাজে এসে মুখে একরকম বলে আর কাজে কর্মে আর এক রকম, তারা কি? মুনাফিক। সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে। এই জন্যই আজকের বিষয় এটা নিয়ে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মোহর মেরে দিয়েছেন তাকে হেদায়েত দেওয়ার মতো আর কেউ পৃথিবীতে নাই। আল্লাহর মোহর, আল্লাহ মোহর মারেন কোন বান্দাদেরকে। যখন বান্দা সে আল্লাহর পথ থেকে সরতে 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 সে শয়তানের পদঙ্ক অনুসরণ করে, এমনভাবে শয়তানের পদঙ্ক অনুসরণ করে যে আল্লাহর দিনকে একেবারে বেমালুম বলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে তার অন্তরে মোহর মেরে দেন। ওর ফেরার মতো আর কোনো সুযোগ থাকে না। কিছু মানুষ দেখবেন মৃত্যুর আগ মুহূর্তেও সে সালাত ধরে না। আছে না এরকম মানুষ? মৃত্যুর আগ মুহূর্তে সে তার ভুলে ভরা জীবনটাকে শুধরে নেয় না। এরকম মানুষ আছে না? অনেক মানুষ এরকম আপনারা দেখবেন। তার মানে কি আল্লাহ ওর অন্তরে মোহর মেরে দিয়েছেন, ও আর ফেরার মতো নয়।